গত 14 মে কানাডার অন্টারিও প্রদেশে ভারতীয় বংশোদ্ভূত 51 বছর বয়সী হরজিৎ সিং কর্মস্থলের গাড়ি পার্কিং এ পৌঁছানোর পর দুই ব্যক্তি তাকে আটকে ফেলেন। হরজিতের শরীরে একাধিক গুলি করে পালিয়ে যান তারা। আহত অবস্থায় হরজিতকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে মারা যান তিনি। কয়েক ঘন্টা পর দুই ব্যক্তি ফেসবুকে একটি পোস্ট দিয়ে হরজিৎ সিংকে হত্যার কথা স্বীকার করে। তারা নিজেদের ভারতের গুজরাট রাজ্যের সাবরমতী কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা লরেন্স বিষ্ণুয়ের নেতৃত্বাধীন একটি অপরাধী গ্যাংয়ের সদস্য বলে দাবি করেন। হরজিৎ সিং হত্যার এক মাসের মধ্যে কানাডার আরেক প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ায় এক ব্যবসায়ী এবং হরজিতের শহর ব্রাম্পটনের আরেক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তারা দুজনও ভারতীয় বংশোদ্ভূত ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এসব হত্যাকাণ্ড ভারতের অপরাধী চক্রগুলোর কানাডায় ছড়িয়ে পড়ার ভয়ঙ্কর নজির। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। লরেন্স বিষ্ণুই নামের ভারত ভিত্তিক একটি কুখ্যাত চক্র এসব নেতৃত্ব দিচ্ছে। কানাডার কর্মকর্তারা সরাসরি অভিযোগ করেছেন যে বিষ্ণু গ্যাং ভারতীয় গোয়েন্দা সংস্থার নির্দেশে কাজ করছে এবং তারা কানাডার মাটিতে ভারত সরকারের বিরোধীদের নিশানা করেছে। কানাডায় প্রায় 7,70,000 শিখ বাস করছে। ভারতের বাইরে কানাডায় সবচেয়ে বেশি সংখ্যক শিখের বসবাস। 1980 এর দশকে ভারতীয় বাহিনী পাঞ্জাব রাজ্যের একটি অংশ নিয়ে খালিস্তান নামে আলাদা শিখ রাষ্ট্র গঠনের দাবিদারদের বিরুদ্ধে দমন অভিযান চালায়। এতে অনেক শিখ কানাডায় চলে যায়। কানাডার প্রদেশ আলবার্টার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী মাইক এলিস বলেছেন, আলবার্টা এবং কানাডার অন্যান্য জায়গায় চাঁদাবাজি এবং নিশানাভিত্তিক সহিংসতার ঘটনায় যে বিষ্ণু গ্যাং জড়িত সে ব্যাপারে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে তাদের কাছে। এ চক্র কেন বিশেষভাবে দক্ষিণ এশিয়ার জনগোষ্ঠীকে নিশানা করেছে তা জানতে তদন্ত চলছে। 2023 সালের 18 জুন শিখ নেতা হরজিৎ সিং নির্ঝরকে কানাডা একটি শিখ মন্দিরের বাইরে হত্যা করা হয়। সে বছর অক্টোবরে কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেছিলেন ভারতীয় কূটনীতিকরা এমন কানাডীয় নাগরিকদের তথ্য সংগ্রহ করছিলেন যারা ভারতে ক্ষমতাসীন মোদী সরকারের বিরোধী। পরে এ তথ্য লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের মতো অপরাধী গোষ্ঠীর হাতে যাওয়ার পর কানাডায় সহিংসতা ঘটেছে। ট্রুডো সরাসরি মোদী সরকারকে খালিস্তান সমর্থক নির্ঝর হত্যার জন্য দায়ী করেছিলেন। দুই দেশের এই পাল্টাপাল্টি দোষারোপের মধ্যে কানাডায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। সম্প্রতি সতীশ নামে এক ভারতীয় কানাডিয়ান অভিযোগ করেন তার কাছে একটি ফোন কল আসে যেখানে তার কাছে 20 লাখ কানাডিয়ান ডলার চাঁদা দাবি করা হয়। পরে তিনি পুলিশের কাছে অভিযোগ করলে তার ব্যবসা প্রতিষ্ঠানে গুলি চালায় কয়েক দল সন্ত্রাসী। পরে জানা যায় তারা লরেন্স বিষ্ণুই গোষ্ঠীর সদস্য। এ ব্যাপারে কানাডার পুলিশের অসহযোগিতার অভিযোগ করেছেন কানাডীয় ভারতীয়রা। এমন পরিস্থিতিতে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।